বিভিন্ন ধর্মে অগ্নিকে ধরা হয় একমাত্র শুদ্ধ শক্তি, ঠিক তেমনই গঙ্গা নদী, এবং সেই নদীর জলকে ধরা হয় পবিত্র। এই গঙ্গা নদী যেমন মানুষকে জলের যোগান, সাথে ফসলের কাজে মানুষকে যুগ যুগ ধরে উপকার করে চলেছে, ঠিক তেমনইভাবে এই নদীর পাড়ে ভক্তির জন্য বিভিন্ন মন্দির ও সাথে ঘাট যুগ যুগ ধরে মানুষকে টেনে এনে দাঁড় করিয়েছে তার সামনে ভক্তির কারণে। ঠিক তেমনই এক ঐতিহ্যবাহী ও ভক্তিমূলক জায়গা হলো কলকাতার কাছে সোদপুরের পানিহাটি অঞ্চল। একটি বেলার জন্য আজ বেরিয়ে পড়লাম আমরা কয়েকজন মিলে সেই ঐতিহ্য ও মনের ভক্তিকে সামনে থেকে দেখতে ও অনুভব করতে। সকাল সকাল পৌঁছে গেলাম সোদপুরের পানিহাটি ফেরিঘাটে। কিভাবে এইখানে পৌঁছাবেন তার সব তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই পানিহাটিতে প্রচুর জায়গা আছে যা একদিনে শেষ করা যাবে না, তাই যে কটি জায়গাতে আজ ঘুরব তার প্রথম জায়গাটি হলো মহোৎসবতলা, যা পানিহাটি ফেরিঘাটের সামনেই অবস্থিত এবং এখানকার পানিহাটি জোড়া শিব মন্দির। দিনটি ছিল মহাশিবরাত্রির, তাই এখানকার জোড়া শিব মন্দিরটি খুব ভালো ও সুন্দরভাবে সাজানো হয়েছিল। তাই ভগবান শিব ঠাকুরের উদ্দেশ্যে মনের ভক্তি জানিয়ে আজকের দিনটি শুরু করলাম আমরা। এরপর আমরা পৌঁছে গেলাম মহোৎসবতলার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরের সামনে। এই মন্দিরে মহাপ্রভুর পায়ের ছাপ রাখা আছে। মন্দিরটি ছোট হলেও খুব সুন্দর করে সাজানো এবং এখানকার মন্দিরের পুরোহিতের যোগাযোগ নম্বরও এখানে দেখতে পাবেন। আমরা তার সাথে কথাও বলেছিলাম, সেটি নিয়ে ভবিষ্যতে আরও একটি ভিডিও নিয়ে আসব আপনারা চাইলে। আসুন এখানে ঘুরে দেখা যাক, সাথে এখানকার বিখ্যাত ইতিহাসটিও জেনে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন এই সেই বিখ্যাত বট গাছটি, যার তলায় মহাপ্রভু এখানে চৈতন্যদেব বিশ্রাম নিয়েছিলেন 28শে সেপ্টেম্বর 1514 সাল। উনি পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেই সময় যাওয়ার পথে উনি এইখানেই পানিহাটিতে এই জায়গাটিতে বিশ্রাম নিয়েছিলেন। সেই বিখ্যাত বট গাছটির তলায় উনি বিশ্রাম নিয়েছিলেন, সেটাই এখন আপনাদের দেখাচ্ছি। আসুন ভালো করে দেখে নিন। মহোৎসবতলার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির থেকে বেরিয়ে আমরা পৌঁছালাম পানিহাটির ইস্কন মন্দিরে। খুবই সুন্দর অপূর্ব এই মন্দির। এখানে সকালবেলায় আপনার প্রসাদের জন্য টিকিট নিয়ে প্রসাদও গ্রহণ করতে পারবেন। এই মন্দির সম্পর্কে সম্পূর্ণ তথ্য এবং কিভাবে প্রসাদের জন্য টিকিট কাটবেন তার সম্পর্কে জানতে চাইলে এই পানিহাটি ইস্কন মন্দির সম্পর্কে আমাদের যে ভিডিওটি আছে তা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। পানিহাটি ইস্কন মন্দির দর্শন করে আমরা এগিয়ে চললাম ত্রাণবাবুর ঘাট বা ত্রাণনাথ বাবুর ঘাটের উদ্দেশ্যে। সেই পথে কিছু সুন্দর মন্দিরও আমাদের চোখে পড়েছিল। ঘাটটি খুবই সুন্দর করে রাখার চেষ্টা চলছে, সেটা দেখতে পেলাম। এখানকার সম্পর্কে কিছু জেনেও নেওয়া যাক এবার এই সুন্দর ঘাটটি দেখতে দেখতে। দাঁড়িয়ে আছি ত্রাণনাথ ঘাটের সামনে, পানিহাটির ত্রাণনাথ ঘাট। ত্রাণনাথ বাবু ছিলেন এখানকার জমিদার, তাঁর নামেই এই তার স্মৃতি বিজড়িত এই ঘাটটি। তিনি এখানকার অনেক উন্নতি সাধন করেছিলেন। তাঁর বাড়িও এই কাছাকাছি রয়েছে, সেটা অনেক নষ্ট হয়ে গেছে, সবাই দেখে না। এই ঘাটটি এখনো রয়েছে, স্মৃতি বিজড়িত পানিহাটির এক বিখ্যাত জায়গা। পানিহাটি নামটি কেন এসছে? এই নদী পথেই পণ্য পরিবহন হতো, তাই জন্য এখানে হচ্ছে গিয়ে পণ্য হাটি, এখানে হাট বসতো। সেই পণ্য হাটি থেকে পানিহাটি এই অপভ্রংশের নামটা হয়েছে আসলে। আসুন ভালো করে দেখে, এখনো যেটুকুনি বেঁচে আছে এখনো ঘাটটিকে সুন্দর করে রাখার চেষ্টা হচ্ছে। তবে একটাই কথা বলবো, সব জায়গাগুলো দেখাচ্ছি, জায়গাগুলোকে নোংরা করবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
সবকিছুর মধ্যে একটা ভক্তিভাব আছে। দেখুন, গঙ্গাকে আমরা পবিত্র নদী মনে করি, তাকে যখন রক্ষা করা দরকার, তার পবিত্রতা রক্ষা করা দরকার, তেমনি তার পাশাপাশি জায়গাগুলোকেও রক্ষা করা দরকার। নোংরা করবেন না, নষ্ট করবেন না, আপনার মন যা চায় সেটা করুন, তবে অবশ্যই নিয়ম কানুনগুলো মেনে। আসুন দেখে নেওয়া যাক। একটু বিকেল হয়ে এসেছিল। সূর্যের আলো নদীবক্ষে সুন্দর আলোড়ন সৃষ্টি করে তুলছিল। তারই সাথে এই সুন্দর ঐতিহাসিক এবং আধ্যাত্মিক স্মৃতিবিজড়িত ঘাটটি দেখতে দেখতে এই ত্রাণনাথ বাবুর তৈরি কালী মন্দিরের সামনে এসে পৌঁছে গেলাম, যা এই ঘাটেই অবস্থিত। মন্দিরটির আকার সাথে তার স্থাপত্য সত্যি খুবই সুন্দর। এখনও এই মন্দিরটি প্রায় অক্ষত অবস্থায় আছে এবং নিয়মিত এখানে পূজা অর্চনাও হয়ে থাকে। আসুন ভালো করে মন্দিরটি একটু ঘুরে দেখে নেওয়া যাক। কিছুক্ষণ আগে দেখলেন ত্রাণনাথ ঘাট, আর ওনার নামে সেই ত্রাণনাথ কালী মন্দির। দেখতে পাচ্ছেন আজ দিনটা খুব ভালো, শিবরাত্রি রয়েছে, চারদিকে পূজা অর্চনা চলছে। কালী মন্দির থাকলে তো শিব মন্দির থাকবেই, শক্তির সাথে তো মহাদেবের যোগ আছেই। তা আপনাদের একটাই কথা, আপনাদের জন্য এত দূরে আমরা দৌড়ে আসছি, শুধুমাত্র আপনাদের জন্য। দেখতে থাকুন, তবে হ্যাঁ, একটু ভালোবাসাও দিন, মানে আমাদের সাবস্ক্রাইব করে, শেয়ার করে, কমেন্টস করে উৎসাহ দিন, এটুকুই আপনারা পারবেন। সাথে সোমা রয়েছে, মানে সুব্রতর ওয়াইফ, আমাদের বোনটি রয়েছে, সুব্রত রয়েছে, দেবাংশুদা নেই, আসবে দেবাংশুদা, বৌদিকে নিয়ে আসবে একা একা। এই বয়সে একটু রোমান্স করতেই পারেন। দেবাংশুদা, তোমার জন্য তোমাকে ছেড়ে দেবো রোমান্স করার জন্য, শুধু তোমার জন্য আমরা তোমাকে একটু ছেড়ে দিলাম, বৌদির সাথে একটু ঘুরে নিও। শিবরাত্রির দিন তুমি এখন অন্য জায়গায় আছো, হয়তো কোথায় কাজ করছো, তোমার মাথায় জল ঢালছে মনে হচ্ছে, হতেই পারে, সেই জন্য তো আসতে পারলে না। তা আমরা এসেছি, চারদিকে পুজো অর্চনা চলছে, খুব ভালো লাগছে, খুব ভালো জায়গা, দারুণ জায়গাটা। আসবেন, আসুন, আপনারা সবাই মিলে এসে জায়গা দেখছেন তো বলছে। আর সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবটা করুন, ভালোবেসে, এইটুকু তো ভালোবাসা চাই, আর তো কিছু চাই না। একদম ঠিক আছে, দেখতে থাকুন। আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন, ওদেরটা তো সুব্রত, ছুটে চলে সুব্রত, অবশ্যই দেখবেন, আমরা একসঙ্গে আছি একসাথে। ঠিক আছে, চলুন দেখতে থাকি। এই মন্দিরটি খুবই সুন্দর ও ইতিহাস বিজড়িত। যেহেতু শিবরাত্রি ছিল, সেই উপলক্ষে এখানকার শিব মন্দিরে সবাই ভগবান শিবের মাথায় জল ঢালছিল। মন্দিরটির সাথেই এখানকার গঙ্গার পাড়ও অসাধারণ অপূর্ব সুন্দর রূপে আমাদের সামনে এই পড়ন্ত বিকেলের আলোতে ধরা দিচ্ছিল। ত্রাণনাথ ঘাট দেখলেন, এবার আমরা এগিয়ে চলেছি বারো মন্দির ঘাটের দিকে। চলুন দেখা যাক। রাস্তাটা অনেকটা, মোটামুটি ত্রাণনাথ ঘাটের থেকে 10-12 মিনিটের রাস্তা, একটু হেঁটে নেবেন, কি আছে কি। আর যদি আপনার সাথে বাইক থাকে তো কোনো অসুবিধাই নেই। সুব্রত আছে আমার সাথে, সোমা আছে, আমরা এগিয়ে চলেছি, ওরাও এগিয়ে চলেছে, একসাথে এগিয়ে চলেছি। চলুন। এই চলার পথেই দেখতে পেলাম ত্রাণনাথ বাবুর বিশাল ভগ্নপ্রায় বসত বাড়িটি। এই বাড়িটিতে ওনার বংশধরেরা এখন থাকেন না, কিন্তু কিছু লোক এখনও বসবাস করেন এখানে। কালের নিয়মে ভেঙে পড়তে থাকলেও বাড়িটির কিছু অংশে সেই সময়কার জাঁকজমক এবং ঐতিহ্যের নিদর্শনের কারুকাজগুলো চোখে পড়ছিল। দেখতে পাচ্ছেন মেলা পুরো জমজমাট হয়ে রয়েছে, তাই ভেতরে চেষ্টা করছি ঢোকার, যতটা পারি দেখাবো আপনাদের। চলুন আমাদের সাথে। কাঁচা বাদাম গানটা তো খুব পপুলার, কিন্তু ভাজা বাদাম দেখেছেন? এই দেখুন ভাজা বাদাম, এই দাদা ভাজা বাদাম বাজছে, দেখুন এটা হচ্ছে ভাজা বাদাম।
12 মন্দির কেন? কারণ এখানে 6 পুরো 12টা শিব মন্দির আছে বলে পরপর, এদিকে 6টা ওদিকে 6টা, মাঝখানে ঘাট রয়েছে। সুন্দর জায়গাগুলো অসাধারণ চলছে। যেহেতু আজ শিবরাত্রি, প্রচণ্ড ভিড়, শিব দেখতেই পাচ্ছেন, চারদিকে পুজো চলছে, শিবের মাথায় জল ঢালা হচ্ছে। যতটা পারবো দেখাবো, চলুন দেখতে থাকুন। আর হ্যাঁ, জায়গাটাকে পরিষ্কার রাখুন, পরিচ্ছন্ন রাখুন, নোংরা করবেন না, আর সব কিছু রক্ষা করুন। কেন যা আছে আমার আপনার সকলে, কিন্তু রক্ষা করার দায়িত্ব আমাদের সকলেরই। তাই সব কিছুকে রক্ষা করুন। আর হ্যাঁ, মন থেকে যেটা করুন, যেটা আপনার মন চাইছে, তবে নিয়ম কানুনগুলো পালন করুন। কাউকে কষ্ট দেবেন না, আর ক্ষতি করবেন না, নিজের আনন্দ করুন। আর দেখতে থাকুন সৌমেন উইথ মাদা। মহাশিবরাত্রি উপলক্ষে মহিলা পুরুষ উভয়েই ভগবান শিবের পুজো এখানে করে চলেছিল। তারই সাথে রাতের হোমযজ্ঞের ব্যবস্থাও হচ্ছিল। ভগবানের উদ্দেশ্যে ধূপ এবং অগ্নিকে প্রজ্বলিত করে মনের ভক্তির সাথে মানুষ এখানে ভগবানের দর্শন করে চলেছিলেন। পরন্তু বিকেলের আলোতে গঙ্গা নদীকে দর্শন করে তার সৌন্দর্য এবং তার প্রতি ভক্তি মনে এক সুন্দর অনুভূতি এনে দিচ্ছিল। দিনটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এবার যে বাড়ির দিকে ফিরে চলার পালা। আমি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের কাছে আগামী ভিডিওতে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।